সাকিবের গুরুর কাছে যাই। পুরো দেশ জানে আপনি সাকিব আল হাসানের গুরু। আপনার মনের মধ্যে কি চলছে যে এই মুহূর্তে সাকিব আল হাসান এই যে দীর্ঘ একটা জীবন, মানে ক্রিকেট জীবনের কথা বলছি, তাকে বাংলাদেশ টিমে আপনি খেলতে দেখেছেন, ৭০টা টেস্ট তিনি খেলেছেন, তিনি রিটায়ারমেন্ট কল করে ফেলেছেন, মানে একেবারে শেষের শুরু যাকে বলে আর কি। তো এই পর্যায়ে এসে আপনার নিজের মনের মধ্যে কি চলছে? আমি তো কখনোই চাইবো না যে সাকিব রিটায়ার করুক, এটা আমি কোনোদিনই চাইবো না। কিন্তু যে কোনো মানুষই চাইবো, আপনার ফ্যামিলি মেম্বার যখন যে কেউ একজন খেলা ছেড়ে দিবে তখন সেটা আপনি আসলে চাইবেন না। বাট আমি মনে করি যে টেস্টটা ছেড়ে দেওয়া তার জন্য বেটার হয়েছে, কারণ 3টা ফরম্যাট আসলে এই মুহূর্তে তার জন্য চালানোটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, এবং সেটা তো একটা শারীরিক ধকল তো থাকেই, তার মধ্যে আবার মেন্টাল প্রেশারও আছে। সেটা সব কিছু মিলেই মনে হয় টেস্টটা ছেড়ে দেওয়া তার জন্য অনেক বেটার হয়েছে। হয়তো অন্য ফরম্যাটে সে যদি কনসেন্ট্রেট করতে হয়তো বেটার ক্রিকেট খেলতে পারে। আর সেকেন্ড থিং হচ্ছে যে সাকিব আমার কাছে মনে হচ্ছে অনেক দিন পরে সাকিবকে আমি লাস্ট টেস্টেই ভালো ব্যাটিং করতে দেখছি, যেটা আসলে তার হেড পজিশনের কারণে বা তার চোখের কারণে যেটাই হোক, যেটা মিলাতে পারছিল না, কিন্তু লাস্ট টেস্টে আমার কাছে মনে হচ্ছে সে অনেক বেটার খেলছে। হয়তো আজকে সে আমার মনে হয় আরেকটু বেটার খেলতে পারে, এবং আমি জানি হয়তো সে চেষ্টা করবে যে লাস্ট ইনিংসটা যেন একটু স্মরণীয় করে রাখা যায়, কারণ একটা লোক 17-18 বছর পারফর্ম করছে, সে কখনোই চাইবে না যে লাস্ট ম্যাচটা খারাপভাবে হোক, এবং সে সেটার জন্য হয়তো আরও বেশি ডেডিকেটেড থাকবে। ফ্রেশ কোকোনাট থেকে তৈরি বাংলাদেশের তেল, বাংলাদেশের জুই। বাট অ্যাজ এ পার্সন আমি বলবো যে যখন খেলতে নামে তখন মানুষের কিন্তু ইমোশন খুব একটা কাজ করে না। যখন মাঠের বাইরে থাকে তখন হয়তো আপনি অনেক কিছু চিন্তা করতে পারেন যে আমার আসলে এটাই লাস্ট টেস্ট, এটা আমার শেষ। বাট যখন যে কোনো প্লেয়ার মাঠে যখন ঢুকে যাবে তখন কিন্তু সে তখন পারফরমেন্স করার জন্যই কিন্তু সে লক্ষ্য থাকে, সেটা যে লাস্ট টেস্ট হোক আর মানে জীবনের প্রথম ম্যাচ হোক। তার আগে হয়তো আপনি অনেক কিছু চিন্তা করতে পারেন, বল খেলার আগে আপনি হয়তো অনেক কিছু চিন্তা করতে পারেন, বাট ওইভাবেই, কারণ একেবারেই তো ক্রিকেটটা ছেড়ে দেয়নি যে না অন্য ফরম্যাট খেলবে না বা ডোমেস্টিক লিগ খেলবে না, তাই এই কারণে আসলে খুব বেশি ইমোশন এখানে না হওয়ার চান্স বেশি আছে আমি মনে করি। তিনি তো বলেই ফেলেছেন যে তিনি জাতীয় দলের হয়ে টি-20টা খেলে ফেলেছেন, সবশেষ টি-20 খেলে ফেলেছেন টি-20 বিশ্বকাপে। তার মানে টি-20তে তিনি আর অ্যাভেলেবল না, তার জায়গায় মেহেদী মিরাজ কল পাচ্ছেন টি-20 টিমে। টেস্ট থেকেও তিনি সরে যাচ্ছেন, তার মানে উনি শুধুমাত্র অ্যাভেলেবল ফর ওয়ানডে টিম। এরকম একটা প্রেক্ষাপটে আসলে আপনার কি মনে হচ্ছে যে 37 বছর বয়স, সাকিবের যে ফিটনেস, সব মিলে তার ক্যারিয়ারটিকে আরেকটু প্রলং হতে পারত? আপনার কি মনে হয় যে তার রাজনৈতিক ক্যারিয়ারটা তার ক্রিকেট ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করেছে? সেটা তো অবশ্যই, এটা তো বলার অপেক্ষা রাখে না যে রাজনৈতিক ক্যারিয়ারটা তার ক্রিকেটটাকে সে আরও কিছুদিন উপভোগ করতে পারতো। সবচেয়ে বড় জিনিস যে আপনি যখন আপনার পেশাটাকে মজা পাবেন না তখন কিন্তু একটু ডিফিকাল্ট আপনার জন্য সেই কাজটা করা। বাট আমি যদি বলি যে আপনার বয়সের কথা বলেন, তো এই বয়সে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অ্যাটলিস্ট মানে এখন কারো পক্ষে অসম্ভব না তার ফিটনেস ধরে রাখা। 37 বছর বয়সে ওয়ার্ল্ডে অনেক প্লেয়ার আছে যারা এখনো খেলতেছে। গত ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, সেঞ্চুরি করেছেন, অনেকেই খেলতেছে, এবং ফিটনেসটা ধরে রাখা এখন আসলে 40-42 পর্যন্ত আসলে একটা মানুষ পারে সেই ফিটনেসটা ধরে রাখতে। তো ফিটনেসটা আসলে বড় ইস্যু আমি মনে করি না। সেটা হচ্ছে মাঠের বাইরের ব্যাপারগুলো হয়তো তাকে অনেক বেশি ডিস্ট্রাকশন দিচ্ছে। আমি যেটা পার্সোনালি মনে করি যে এটা এত কিছু হয়তো একটা সমস্যা হলে আমরা অনেকবার দেখছি যে সাকিব ওইখান থেকে পার পেয়ে হয়তো সে এসে পারফর্ম করছে, বাট আমার মনে হয় অনেকগুলো বিষয় যেগুলো আছে যেগুলো আসলে নিজেও বলতে পারতেছে না পাবলিকলি, নিজেও হয়তো সেটা নিয়ে এক্সট্রা প্রেশারও থাকতে পারে। তো মানসিকভাবে আপনি যদি এত বেশি চিন্তা করেন তখন খেলার দিকে তো আপনাকে তো ফোকাস করতে হবে। তো খেলাতে আপনাকে ফোকাস করতে হলে আপনার খেলাটা নিয়ে বেশি চিন্তা করতে হবে। তো খেলাটা নিয়ে হয়তো বেশি চিন্তা করতে পারতেছে না বলে হয়তো তার এই মানে পারফরমেন্সটাও ভালো হচ্ছে না। তো বেটার আমি মনে করি যে না ঠিক আছে, এখান থেকে সরে গেলে তার জন্য সে যদি মানসিক পিস পায় সেটা তার জন্য আসলে সবচেয়ে বড় জিনিস। মানে আমরা কি চিন্তা করলাম সেটা তো আসলে খুব বড় বিষয় না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.